সো এই টিউটোরিয়ালটাতে আমরা কিছু টেক্সটের প্রপার্টি দেখব, টেক্সটকে কিভাবে ডিজাইন করব। আর আমি তো লাস্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে কিভাবে কাজ করি। যদিও এটা হয়তো চলে গেছে। ওকে, সো আমি এটা যদি আরেকটু এদিকে নিয়ে নেই এবং এটাকে আরেকটু টেনে নেই, এটা আরেকটু ছোট করে নিই। ওকে, নাইস। সো খেয়াল করবেন, আমি যখন আমি বলেছিলাম এইচটিএমএল অ্যান্ড বডি দুইটাতে একসাথে দেওয়ার জন্য মাঝখানে আমি কমা দিয়েছিলাম। এখন যদি আমি বলি ইন্ট্রোর ভেতরের H1টাকে আমি একটা স্টাইল দিব। আহ, আমি যদি নর্মালি বলি H1 অ্যান্ড H1-এর কিছু প্রপার্টি দেই আমি, যেমন টেক্সট সেন্টার একটা প্রপার্টি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। সো আমি লেফট অর রাইটও করতে পারি। এখন যদি আমি রিলোড দিয়ে দেখতে পাচ্ছি এটা সেন্টার হয়ে গেছে, বাট একটা প্রবলেম হয়েছে। আপনি যদি নিচের টেক্সটটাও দেখেন সেটাও সেন্টার হয়ে গেছে। আমার টার্গেট ছিল শুধু ইন্ট্রো যে ক্লাসটা ওই ডিভের H1কে আমি হচ্ছে সেন্টার করব, নিচেরটা এখন ধরবো না। নিচেরটা নিয়ে সাপোজ আমি করতে চাইনি, সো সেক্ষেত্রে আমি মাল্টিপল নেস্টেড সিলেক্টর ধরবো। সো সেটা করার জন্য আমি যেটা করব, ফার্স্টে হচ্ছে আমি ডট ইন্ট্রো দিব, দ্যাট ইজ আমার ক্লাসটা, দেন একটা স্পেস দিয়ে H1। তার মানে কি, আমি ইন্ট্রোটা ধরলাম, তার ভেতরের H1টা, সেটার মধ্যে হচ্ছে আমি একটা স্টাইল দিয়েছি। এখন যদি আমি রিলোড দেই দেখতে পাচ্ছেন এটা মাঝখানে, আর এইটাতে কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয়নি। ইন্ট্রোর ভেতরে যত H1 থাকবে সেগুলা হচ্ছে এই স্টাইলটা পেয়ে যাবে। এখন আমি চাইলে আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্ট্রোর মধ্যে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার আমি দিয়ে দিই। ইন্ট্রোর ভেতরে যত টেক্সট আছে সবগুলাই সেন্টার হয়ে যাবে। কেন? আমার H4টাও যেন সেন্টার হয়ে যায়। H1 H4 তাদের প্যারেন্ট থেকে এই স্টাইলটা ইনহেরিট করেছে বা নিয়েছে। আচ্ছা, সো H1-এর নিজস্ব কিছু জিনিস আমি দিব। তার আরও একটা টেক্সট অ্যালাইনের পাশাপাশি আরও একটা প্রপার্টি বলে নেই, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। দ্যাট ইজ কি ফন্ট হবে। একটা ফন্ট হচ্ছে সেন্স সেরিফ। আর সো দেখতে পাচ্ছেন একটা চেঞ্জ হয়ে গেছে। আহ, আরো অনেক রকম ফন্ট আছে। অন্য একটা টিউটোরিয়াল আমি দেখাবো ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় বা ফন্ট অ্যাড করতে হয়। অ্যান্ড আচ্ছা, খুব সিম্পলি এটা, সো H1 কে আমি নিজস্ব কিছু স্টাইল দিতে চাই, যেমন ফন্ট সাইজ, অ্যান্ড আমি যদি বলি 20 পিক্সেল। সো আমি যদি রিলোড দেই অনেক ছোট। আচ্ছা, এই কারণেই হচ্ছে এখন ইন্সপেক্ট এলিমেন্টটা সবচেয়ে বেশি কাজে লাগবে। আমি এটাতে সিলেক্ট করে যদি অ্যারো কি ধরে রাখি, আমার প্ল্যান হচ্ছে আমি এতটুকু বড় রাখবো এটাকে। ওকে, সো 90 পিক্সেল। নাও আমি যদি এখানে এখন জাস্ট ওইটাই দিয়ে দিব আর কপি করে নিয়ে আসতে পারতাম। আমি এটা এখানে কেন দেইনি, তাহলে যেটা হতো ইন্ট্রোডিভটার সবগুলা টেক্সটই হচ্ছে এই ফন্ট সাইজ পেয়ে যেত। সো আমি শুধু এইটাকে H1টাকে দেওয়ার জন্য এটা দিয়েছি। এবং আমি এখানে আরও একটা প্রপার্টি যদি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে টেক্সট ক্যাপিটালাইজ আর এরকম কিছু একটা আছে। আমি আমি সবগুলো তো আমি বলেছি, সবসময় মনে থাকে না। সিএসএস টেক্সট পি ক্যাপিটালাইজ। সো গুগল করে নিব আমি। আচ্ছা, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। সো আমি যদি এখানে টেক্সট ট্রান্সফর্ম দেই অ্যান্ড ক্যাপিটালাইজ দেই, তাহলে যেটা হবে পুরোটা, আচ্ছা ক্যাপিটালাইজ হচ্ছে ফার্স্ট লেটারটা বড় হাতের, অ্যান্ড আমি দিব হচ্ছে আপার কেস। সো সব হচ্ছে বড় হাতের হয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন হচ্ছে উপরে নিচে অনেক মার্জিন হয়ে গেছে, আমার কিন্তু এটা এক্সপেক্টেড না। সো আমি যদি এটাকেও কন্ট্রোল করতে চাই, H1 এর মধ্যে হচ্ছে এখন আমি এখানে ট্রাই করব মার্জিন, অ্যান্ড 10 পিক্সেল দিয়ে শুরু করব। সো আমার মার্জিন কমে গেছে, আমি আরেকটু কমাই, এইটুকু রাখি, 10 পিক্সেল রাখি। সো আমি বলে দেব মার্জিন 10 পিক্সেল। আচ্ছা, সো মার্জিনের আরও একটা প্রপার্টি আমি দেখিয়ে নেই। সো মার্জিনে তো আমি দেখালাম 10 পিক্সেল যখন দেই চারপাশে হচ্ছে 10 10 10 করে স্পেসিং হয়েছে। বাট আমি আরও একটা প্রপার্টি আরও একটা কাজ করতে পারি, এটাকে স্প্লিট করতে পারি। যদি আমি প্রথমে 10 দেই তারপরে 20 পিক্সেল দেই, তাহলে যেটা হবে খেয়াল করবেন, প্রথমটা হচ্ছে আপ ডাউন, দেন পরেরটা হচ্ছে ডানে বায়ে। বাট এটাকে আমি আরও ভাঙতে পারি, 10 20। আমি যদি
30 পিক্সেল দেই, দেন 40 পিক্সেল দেই। এখন খেয়াল করবেন, প্রথমটা হচ্ছে টপ, তারপরটা হচ্ছে রাইট, দেন বটম, দেন লেফট। অ্যাকচুয়ালি যেটাকে বলা হয় ক্লকওয়াইজ। সো উপর থেকে ক্লকওয়াইজ। আমি চাইলে এভাবে বিভিন্ন, জাস্ট এইটার ভিতরে বিভিন্ন প্রপার্টি দিতে পারি। আবার জাস্ট শুধু মার্জিন না, আমি বলতে পারি মার্জিন রাইট, লেফট, এভাবে হচ্ছে সব বলতে পারি। ওকে, সো আমি মার্জিন জাস্ট 10 পিক্সেল রাখবো। আর নিচেরটার কিছু প্রপার্টি আমি এখন দেই। একটা হচ্ছে এটার নিজস্ব, এটারও মার্জিন আছে মনে হয়। প্রথমে ফন্ট সাইজ ধরি আমি। ফন্ট সাইজ হচ্ছে 10 পিক্সেল, অ্যান্ড বাড়াবো, সেটা এটার সমান করব। ওকে, অ্যান্ড 36 পিক্সেল দিলে এটা সমান হয় অলমোস্ট। দেন এটার নিজস্ব মার্জিন আছে, আমি মার্জিন মার্জিন 10 পিক্সেল দিয়ে শুরু করি, আমি আরও কমাই। ওকে, আমরা এখন নেগেটিভ নেগেটিভ মার্জিনও দেওয়া যায়, আমরা ওটাতে যাব না, জাস্ট সিম্পলি এভাবে রাখবো। আর এটা একটা কালার দিব। কালার হতে পারে, এখান থেকে আপনি চাইলে কালার সিলেক্ট করতে পারেন। খুব সুন্দর কালার না, মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি সুন্দর সুন্দর কালার সিলেক্ট করতে পারেন। যেমন আমি হচ্ছে যে লাইট একটা কালার দিব, সাপোজ এই কালারটা দিব, অ্যান্ড এইটুকু কপি করে নিয়ে যাব। এটা হচ্ছে আমার H4। সো আমি সেম আরও একটা জিনিস বানাবো, ডট ইন্ট্রো, দেন H4, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এটা পেস্ট করে দিব। এখন যদি আমি রিলোড দেই, আবার স্টাইলটা রয়ে গেছে। আর এই H1টাকে আমি একটু ডিফারেন্ট কালার দেই, এটা ফুল ব্ল্যাক রাখবো না। আমি প্রথমে একটা কালার দিলাম, দেন এই কালার সিলেক্টরটা ইউজ করলাম, একটু ডার্কার এমন কালার দিব। সো এই কালারটা নিয়ে যাই, অ্যান্ড এইটা H1-এ অ্যাড করব। সো এখন আমি রিলোড দিলে এটা আমার সেভ হয়ে গেল। সো আমি কোনো একটা টেক্সটের কিছু প্রপার্টি আপনাদের দেখালাম। আমরা দেখলাম হচ্ছে এটা ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, দেন ফন্ট উইডথ তো চেঞ্জ করা যায়। বাই দ্য ওয়ে, এই নিচেরটা একটু চিকন হলে সুন্দর লাগবে। ফন্ট উইডথ, ফন্ট ওয়েট, সরি, 100। সো আমি যদি রিলোড দিই, আপনি দেখতে পাচ্ছেন এটা একটু চিকন, 100 ওয়েট। ওয়েট বিভিন্ন রকম চেঞ্জ করা যায়। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো। আমরা আস্তে আস্তে পুরোটা ওয়েবসাইটে হচ্ছে ডেভেলপ করব, আমাদের নিজস্ব পোর্টফোলিও বানাবো। সো ধন্যবাদ।